মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? রাসূল হাদিসের ভিতরে পরিষ্কার করে জানিয়েছেন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে সে জ্বলবে এক ওয়াক্ত নামাজের কারণে। জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন? পারবেন সহ্য করতে? কসম খোদার আমি সহ্য করতে পারবো না, এক মুহূর্তের জন্যও না। জাহান্নামের যে বিবরণ কিতাবের মধ্যে পড়ছি, হিন্দু থাকতে পড়তাম, হিন্দু থাকতে বিভিন্ন কিতাব পড়তাম, জাহান্নামের বিবরণগুলো পড়তাম, আর অন্তরের মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতো অন্তরের মধ্যে। এই আযাব কেমনে সহ্য করবো? এ তো সহ্য করার মতো না, এ তো সহ্য করার মতো না। কেমনে সহ্য করবো? এই জাহান্নামের আযাবের ভয় যখন অন্তরের মধ্যে জমা হয়েছিল, তখন কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে নাই। সবকিছু লাথি মারে ফেলে তুইয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য বের হয়ে আসছি। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য খালি মুসলমান হয়েছে, অন্য কোনো কারণে না বাজান। ওই জাহান্নামের ভয়তে আমি সহ্য করতে পারবো না এক মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্যও না। আর এক ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হাদিস তো হিন্দু থাকতেই পড়ছি। আমার নামাজ কাজা হয় কেমনে বলেন? আপনাদের দোয়ার বরকতে 31 বছর পার হয়ে গেছে আমি ইসলাম গ্রহণের বয়স, 32-এ পা দিয়েছে। এই 32 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারি নাই আপনাদের দোয়ার বরকতে, খালি জাহান্নামের ভয়তে। মানে এক ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পোড়া লাগবে। আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। আমার নামাজ কি করে কাজা হইতে পারে বলেন? এই 32 বছর এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই কোনোদিন আপনাদের দোয়ার বরকতে। অনেক সময় জামাত পাই না সফরের কারণে, গাড়ি থেকে নামছি, নামে দেখি জামাত হয়ে গেছে, তখন একা পড়া লাগে নামাজ। অনেক সময় গাড়ির সিটে বসে নামাজ পড়তে আমার, কারণ জায়গায় যে নামার আগে ওক্ত শেষ হয়ে যাবে, ওক্ত শেষ নামাজ কাজা হয়ে গেল। এখন কি করব? গাড়ির সিটে বসে নামাজ আদায় করি, অজু নাই, অজু নাই, কি করব? গাড়ির গ্লাসে ধুল লাগে না, ও ধুলের সাথে হাত ঘষে তায়াম্মুম করে গাড়ির সিটে বসে নামাজ আদায় করি। কিন্তু এই 32 বছর এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারি নাই, খালি জাহান্নামের ভয়তে। অথচ গাড়ির ভিতরে দেখি কত জুব্বালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা, দাড়িওয়ালা বসে রয়েছে, নামাজের রক্ত চলে গেল, খবর নাই, নামাজ পড়ে নাই। এরকম বহু পাইছি, এ পর্যন্ত বহু পাইছি। মুসলমানের নামাজ কি করে কাজা হয় আমার ব্রেনে ধরে না, আমার ব্রেনে ধরে না এটা। মুসলমানের নামাজ কাজা হতে পারে না, কথা ঠিক না? কিন্তু আমাদের সমাজে মুসলমান দেখেন না সাইজ কি, জুম্মার নামাজও পড়ে না, এরকম মুসলমানও আছে, আছে না? আছে না? হেরাই আবার বড় বড় মুসলমান, দাবি কি রোগের গুতোই অন্ধকার নাকি কান? হ্যাঁ, জুম্মার নামাজও পড়ে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, আর কিছু মুসলমান সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে, সপ্তাহে এক ওয়াক্ত। আপনাদের এলাকায় নাই, আমার এলাকায় আছে। আর সপ্তাহে এক ওয়াক্ত নামাজের জন্য দেখবেন শুক্রবারে জুম্মার সময় মসজিদের লোক ধরে না, মসজিদের বাইরে কাতার দিয়া লাগে, কথা ঠিক না? কি জোরে বলে? আরে সপ্তাহে এক ওয়াক্ত নামাজ তো খ্রিস্টানদের জন্য, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, আর খ্রিস্টানদের নামাজ সপ্তাহে এক ওয়াক্ত। তো বলবো একটু পার্থক্য আছে, ওই খ্রিস্টানরা পরে রবিবারে, ওই খ্রিস্টানরা পরে রবিবারে, আর আমার নব খ্রিস্টান পরে শুক্রবারে। এর নাম দিচ্ছি আমি নব খ্রিস্টান। আমার নব মুসলিম কয়, হিন্দুর ঘরে জন্মেছিলাম তো আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে বিলে আমি যদি নব মুসলিম হয়ে থাকি, এই আর তুই মুসলমানের ঘরে জন্ম সপ্তাহে নামাজ পড়া এক ওয়াক্ত, তোর টাইটেল নব খ্রিস্টান, তুই নব খ্রিস্টান। 5 ওয়াক্ত নামাজ মুসলমানের জন্য, আর 1 ওয়াক্ত নামাজ সপ্তাহে খ্রিস্টানদের জন্য, ওগুলো নব খ্রিস্টান। জি ও বাজান, নামাজ না পড়ে কেমনে মুসলমান থাকতে পারে আমার ব্রেনে ধরে না, আমার ব্রেনে ধরে না, এটা আমার ব্রেনে ধরে না। আর পড়বে কি? ছোটকালেতে দেখছি ওর বাপ নামাজ পড়ে না, দাদা পড়ে নাই, ও পড়ে না, ওর ভোলাও পড়বে না, এভাবেই তো চলতেছে যুগ যুগ, নাকি কা? হ্যাঁ, এভাবেই তো চলতেছে যুগ যুগ। হ্যাঁ, বাপ যদি নামাজ পড়তো, ছোটকালে বাচ্চাটার হাত ধরে মসজিদে নিয়ে আসতো, এই যাওয়া আসায় তার একটা অভ্যাস হয়ে যেত, এইভাবে বাচ্চাটা নামাজ হয়ে যেত, ঠিক কিনা? কি জোরে বলে? তা বাপই নামাজ পড়ে না, ভোলা করতে বসবে, নামাজ করতে পড়বে। নামাজ নিয়ে যে কত সমস্যা, আবার কতজন কয় নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়, আছে না? ও আমার রসুলিতে বেশি বোঝে। আমার রসুল সারা জীবন নামাজ পড়লো, দাঁড়ায় নামাজ পড়তে পড়তে রসুলের পা মোবারক ফুলিয়ে যাইতো। একদিন আয়েশা সিদ্দিকা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার আগে পিছনে সব গুনাহ মাফ করে দিতে, আপনি এত কষ্ট করতে যান কা? রসুল কি জবাব দিল? যে আয়েশা, আল্লাহ পাক যে আমার আগে পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করবো না? আমি শুকরিয়া, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য নামাজ পড়ি। রসুল শেষ জীবনে অসুস্থ, হাইটে মসজিদে যাওয়ার ক্ষমতা নাই, 2 সাহাবীর কান্দে ভর দিয়ে খুঁড়াইতে খুঁড়াইতে নামাজ আদায় করছে, জামাতে যাইয়ে
খোড়াইতে খোড়াইতে দুই সাহাবীর কাদের উপরে হাত দিয়ে ভর দিয়ে খোড়াইতে যায়। আর বদমাইশের দল কয় নামাজের মতো নামাজ জীবনে এক ওয়াক্ত পড়লেই হয়। তোমার নামাজের মতো নামাজ ওইটাই পড়া শিখছে, আমার রাসূল পারতো না নামাজের মতো নামাজ পড়তে নাকি? আল্লাহ পাক ওদের তকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আর নাহলে শয়তানের গোষ্ঠীটা ধ্বংস করে দিতে বলেন আমিন। আরে জোরে কোন না আমিন। কয় নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লি হয়, কি কায়দা রে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন না আমিন। জি থামেন, কথা কয়েন না। অবাজান এই তো চলতেছে সমাজে। আজকে মুসলমান নামাজও পড়ে না ঠিক মতো। মসজিদে কোনো মসজিদে ইমাম সাহেব একা আজান দিয়ে একা নামাজ পড়ে, এরকমও হয়েছি। একজন মুসল্লিও নেই কোনো, এরকমও হয়। তো মসজিদ বানানোর দরকারটা কি? মসজিদ নামাজই না পড়বি, মসজিদ বানানোর দরকারটা কি? হ্যাঁ, আল্লাহ পাক মুসলমানদেরকে সহি বুঝদান করুক, জোরে কর না আমি। নামাজ জীবনে কাজা করব না, করবেন আর কি নিয়ত করা যায় না? এক ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, অতএব আমার নামাজ কাজা হতে পারে না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? নামাজ জীবনে কাজা করব না, নিয়ত করা যায়? কারা কারা নিয়ত করতে পারেন হাত তোলেন তো। জীবনে নামাজ আর কাজা করবো না, এতদিন করছি ভুল করছি, তওবা করব, তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। আমান হাত, তওবা করলে আল্লাহ মাফ করে। আল্লাহ আশার বাণী শোনাচ্ছে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমতে কেন আসিস না? এতদিন তুই নামাজ পড়িস না, ভুল করছিস, তওবা কর, তওবা করে নামাজি হয়ে যা, অতীতের গুনাহ মাফ করে রহমতের কোলে তোকে তুলে নেব। কি আল্লাহ পারে না মাফ করতে? আল্লাহ পারে না? আমার দায়িত্ব তওবা করে ফিরে আসা, আমার দায়িত্ব তওবা করে ফিরে আসা। সময় সুযোগ পাইলে অতীতের কাজা নামাজগুলো আদায় করে দেওয়া, নাকি বলেন? জোরে বলেন। আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাও, আল্লাহ নামাজ না পড়ে বড় অন্যায় করছি, নিজের উপরে জুলুম করছি, আল্লাহ আমার এই অন্যায়কে, আমার জুলুমকে আপনি ক্ষমা করে দেন। আর আমি জীবনে নামাজ কাজা করব না। নিয়ত করা যায়? নিয়ত করা যায়? আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমি। জোরে বলেন না আমি। কি আলোচনা করব বাজান? সমাজের রোগের তো শেষ নাই, আলোচনা করতে গেলেই তো সমস্যা। আলোচনা করতেই যে কইছিলাম না আমি গার উপরে মলম লাগাবানে, লাগালি জ্বলে উঠবে না, কইছিলাম না? আপনারা কইছিলেন না হুজুর রাগ করবো না, নে ওই মলম একটু দিছিলাম, অমনি উঠে চলে গেল কিছু লোক রাগ করে। মলম দিলি তো জ্বলবেই, স্বাভাবিক কথা, ঠিক কি না? জোরে বলেন। বাজান যে কথা বলতেছিলাম, যে কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা করেন না বা করতে বলেন নাই, ওইটিকে কখন নেকামল বানানো যাবে না, ইবাদত বানানো যাবে না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদি কেউ মনে করে মাজারে যায় সেজদা দেব, এর মধ্যে রসুলের তরিকা আছে? এর মধ্যে রসুলের তরিকা আছে? আর ইসলামে তো মাজারই জায়েজ নাই, ইসলামে মাজারই জায়েজ নাই। হ্যাঁ, আমাদের সমাজে তো মাজার ভরপুর, মাজারে ভরপুর। আর মাজারপন্থীরা দেখবেন মাজারে সেজদা দেয়, মাজারে যাইয়ে কত কিছু করে, বিশেষ করে মহিলারা বেশি দেয় সেজদা মাজারে যায়। কি কথা ঠিক না? আর আমি হিন্দুর বাচ্চা, আমি জন্মের পর থেকে মন্দিরে যে সেজদা দিতাম, মন্দিরে যাইয়ে আমি বট গাছের গোড়ায় সেজদা করছি, আমি তুলসী গাছের গোড়ায় সেজদা করছি, আমি গরুরে পর্যন্ত সেজদা করছি, গরুরে। আর মানুষের পায়ে তো অহরহ সেজদা করছি, আমি অহরহ মানুষের পায়ে সেজদা করছি। আমাদের বাড়িতে সাধু সন্ন্যাসীরা আসতো, মা বাবার দেখা দেখি ওই সাধু সন্ন্যাসীদের পায়ে একের কপাল ঠেকায় ঠেকায় সেজদা করতাম আমরা। এটা আমি হিন্দুর ঘরে জন্মেছিলাম, আমার অভ্যাস, জন্মের পর থেকে এগুলো দেখছি মা বাপরে করছে, আমিও করতাম। যখন ইসলাম গ্রহণ করছে আল্লাহ পাক বুঝ দিয়ে দিয়েছে, মুসলমান একমাত্র আল্লাহ পাকের কুদরতি কদম ছাড়া আর কোথাও মাথা নত করতে পারে না, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে মাজারে যে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে চুমো খায় মুসলমানরা। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আর আমরা কিছু কিছু পীর আছি আমাদের সমাজে, আপনাদের এলাকায় না, এরকম কিছু পীর সমাজে আছে, একেবারে পা ওইরাম পাইতে দিয়ে বসে তাই মহিলারা আইসে, মহিলারা পার উপরে এসে সেজদা মারে, পার উপরে চুমো খায়, আছে না? অথচ আল্লাহ তাআলা পর্দা ফরজ করছে। পর্দা করা কি? পর্দা করা কি? শরীয়তের যত গুরুত্বপূর্ণ হুকুম তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ হলো পর্দার হুকুম। নামাজ ফরজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত। 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টাও লাগে না, কম লাগে। সেখানে আমি বলি 5 ওয়াক্ত 24 ঘন্টার মধ্যে ঘন্টা খানিক নামাজ ফরজ, ঠিক না? রোজা ফরজ, 12 চাঁদের ভিতরে মাত্র 1 চাঁদ রোজা ফরজ। জাকাত ফরজ মালদারের জন্য, বছরে মাত্র 1 বার জাকাত দেওয়া ফরজ। হজ ফরজ মালদারের জন্য, জীবনে মাত্র 1 বার হজ করা ফরজ। কিন্তু পর্দা, পর্দা 24 ঘন্টার জন্য ফরজ, 24 ঘন্টা। 1 সেকেন্ডের জন্য বেপর্দা হলে সাথে সাথে একটা কবিরা গুনাহ, সাথে সাথে। আর একটা কবিরা গুনাহ নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু?
যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, আর যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। এটা হলো পর্দার এরিয়া। কি ওলামায়ে কেরাম, মাসালা ঠিক তো? হ্যাঁ, অর্থাৎ যাকে বিয়ে করা যাবে না তার সঙ্গে দেখা দেওয়া যাবে, আর যাকে বিয়ে করা যাবে বিয়ে হওয়ার আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দেওয়া হারাম। দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাভাইয়ের সঙ্গে শালীর দেখা দেওয়া হারাম, ননদের জামাইয়ের সঙ্গে শালাবো দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, তাতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়ার সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। কি আলোচনা করব কাল, কি আলোচনা করব? পর্দা যে মানে না, শরীয়তের ভাষায় তাকে বলা হয়েছে ফাসেক। কি বলা হয়েছে? ফাসেক। আর কসম খোদার, কোন ফাসেক কখনো আল্লাহর ওলি হতে পারে না। এরকম বহু ফাসেক আছে আমাদের সমাজে, পীর সেজে বসে রয়েছে, বেটিদের সাথে দেখা দেয়, বেটিদের সাথে সালাম বিনিময় করে, বেটিদের কদম বসি নাই, বেটিদের সাথে দেখা দিচ্ছে, পীর সেজে বসে রয়েছে। ওগুলো ফাসেক। কসম খোদা, ওদেরকে পীর বললে গুনাহ হবে। ওগুলো ভণ্ড, ওগুলো শয়তান। পর্দা আল্লাহ তাআলা ফরজ করেছেন। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস কর। আমরা ফাসেকদেরকে পীর বলি, ফাসেকদেরকে। যে পর্দা মানে না সে ফাসেক। আমি বলি না, শরীয়ত বলেছে যে পর্দা মানে না সে কি? সে কি? আর কোন ফাসেক কখনো আল্লাহর ওলি হতে পারে না। পীর হওয়ার জন্য কারামতি কোনো শর্ত না, পীর হওয়ার জন্য শর্ত হলো শরীয়তের পাবন্দ। কি কথা ঠিক কিনা? যার ভিতরে শরীয়তের খেলাফ আছে, সুন্নাত তরিকার খেলাফ আছে, কসম খোদা সে কখনো পীর হতে পারে না। আল্লাহ পাক ওই সমস্ত ভণ্ড শয়তানদেরকে আগে হেদায়েত দান করুক, সাথে সাথে তাদেরকে আমরা যারা অনুসরণ করে চলতেছি আমাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। কি আলোচনা করব? সমাজে তো রোগে রোগে শেষ, ঘুম ধরে গেছে মুসলিম সমাজে, ঘুম ধরে গেছে। পর্দার ওয়াজ এসে গেছে তো একটু করেই থুয়ে যায় না, কি কর? হ্যাঁ, আইসে যখন গেছে করেই থুয়ে যায়। আজকে সমাজে পর্দার বালাই নাই আছে, পর্দার বালাই নাই আজকে সমাজে। হ্যাঁ, পর্দা আছে, খালি মুসলমানের ঘরে জালনায় আর দরজায় দামি দামি কাপড় কিনে জালনায় দরজায় পর্দা ঝুলায় মুসলমানকে। শরীয়তের পর্দার বালাইও নাই বর্তমান সমাজে। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। অথচ পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা। কি বলেন? হ্যাঁ, কি পর্দার ওয়াজ করবো কান? আজকে তো পর্দার ওয়াজ করেই না অধিকাংশ বক্তারা, পর্দার ওয়াজ করে না, কারণ নিজেই পর্দা মানি না। আমি পর্দার ওয়াজ করবো কি করে? আমি যখন শ্বশুর বাড়ি যাই, শালি আমার গালে উঠে খাওয়া দেয়, শালি দুলোবাইতি গলায় গলায় ফিরি। আমি মাওলানা, আমি মাওলানা, আমি বক্তা, আমি বক্তা, বয়ান করি। বাড়ির মধ্যে গেলি আমি ভাবির সাথে বসে বসে গপ্প করি, এক জায়গায় বসে ভাত খায়, ভাবিতি মাঝে মাঝে দেওয়ারের গালে উঠেও খাওয়াই দেয় নাকি কান? আমি বক্তা, আবার বক্তা। হ্যাঁ, এই ওই সমস্ত বক্তার ওয়াজ শোনা জায়েজ আছে, যারা নিজেরা পর্দা মানে না, ও তো ফাসেক, ওদের ওয়াজ শোনা জায়েজ নাই। আপনাদের দোয়ার বরকতে পর্দা আমি মানি। 90 সালে ইসলাম গ্রহণ করছি, 96 সালে বিয়ে করছি। আমার একটা শালি আছে, শালির চেহারা পর্যন্ত দেখি নাই আমি। আমার 3টা শালা, 3টে শালাই বিয়ে করছে, একটা শালাবোর চেহারা আমি দেখি নাই এ পর্যন্ত, একটা শালাবোর চেহারা দেখি নাই। আমি পর্দা মানি, পর্দার ওয়াজ আমি করতে পারি। আর যে হুজুর নিজে পর্দা মানে না, যুবতী যুবতী মেয়েদেরকে পড়ায়, কি যুবতী যুবতী মেয়েদেরকে পড়ায় স্কুলে কলেজে মাদ্রাসায়, ও হুজুর পর্দার ওয়াজ করবে কি করে? ও নিজেই তো পর্দা মানে না, ও তো ফাসেক, ও পর্দার ওয়াজ করবে কি করে? আমিও চাকরি করতাম, কলেজের লেকচারার হিসেবে চাকরি হয়েছিল আমার, কলেজের লেকচারার হিসাবে। আজকে চাকরি করলে আজকে ফুল প্রফেসর হয়ে যেতাম, ফুল প্রফেসর। 1 লক্ষ টাকার উপরে বেতন পেতাম মাসে, বর্তমানে 1 লক্ষ টাকার উপরে। মাত্র 7 মাস চাকরি করার পর যেদিন বুঝতেছে আল্লাহ পাক, বুঝ পাইছি আমি তো যুবতী যুবতী মেয়েদেরকে পড়াইতেছি, আমি তো দয়ুস, আমি তো জাহান্নামে যাওয়া লাগবে, সেদিনই চাকরি ছাড়ছি। আর একদিনও কলেজে যাই নাই, একদিনও না। আমি না খেয়ে মারে যাইতে রাজি আছি, তো ওই চাকরি করবো না যেই চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে। রাসূলের পরিষ্কার হাদিস, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবে না। দয়ুস যদি জান্নাতে যায়, রাসূল মিথ্যাবাদী হয়ে যাবেন, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। কসম খোদার, কসম খোদার, কসম খোদার, রাসূলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রাসূল কখনো মিথ্যাবাদী হবে না, অর্থাৎ দয়ুস কখনো জান্নাতে যাবে না।
কি ওয়াজ করবো কেন? আজকে আমরা আলেমরাই হদ্দা মানি, আমাকে কত পীর সাহেব আমাকে পীর সাহেবরা হদ্দা মানে না। যুবতী মেয়েদের সাথে দেখা দেয়, হ্যাঁ, এরকম পীরের নামও আমি শুনেছি। মহিলা মুরিদদেরকে সালাম দেয়, মুসাফা করে মহিলা মুরিদদের সাথে, আবার ফতুয়া দেয়, ছেলের স্ত্রী আর মুরিদের স্ত্রী তো একই। ছেলের স্ত্রীর সাথে দেখা দেওয়া যায়, তাই মুরিদের স্ত্রীর সাথেও দেখা দেওয়া যায়, এরকম ফতুয়া দেয় বদমাইশের দল। এই ফতুয়ার বাপের বানানো ফতুয়া, বদমাইশ, ইসলামের ফতুয়া না এটা, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম আছেন, কি বলেন আপনারা? এটা ইসলামের ফতুয়া না। ইসলাম পীর মুরিদির মধ্যে গণ্ডি সীমাবদ্ধতা দিয়েছে। হ্যাঁ, মহিলার পীরের কাছে মুরিদ হতে পারবে, মাহারাম পুরুষের মাধ্যমে। মাহারাম পুরুষ যে পীর সাহেবকে বলবে, হুজুর আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে আপনার কাছে মুরিদ হইতে চায়। আর হক্কানি পীর মাসায়েখ যিনারা, ওনারা নিয়তের মাধ্যমে মুরিদ করবে মহিলাদেরকে, এবং ওই মাহারাম পুরুষের মাধ্যমে সবক বাতলায় দিবে। আজকে থেকে তোমার মাকে, তোমার স্ত্রীকে, তোমার বোনকে, তোমার মেয়েকে এইভাবে চলতে বলবা, এই সবক এইভাবে নিয়মিত আদায় করতে বলবা। নিয়মিত সবক আদায় করতে যখন যে কলবের পরিবর্তন হয়েছে, হাত তুলে চোখে পানি চলে আসতেছে, বুঝবে কলবে তাসির হয়েছে, তখন আবার মাহারাম পুরুষের মাধ্যমে সবক পরিবর্তন করে নিবে পীরের কাছ থেকে। কিন্তু কোনো মহিলা পীরের সামনে যাইতে পারবে না। মহিলাদের জন্য পর্দা করা ফরজ, শুধু মহিলাদের জন্য, পীরের জন্য পর্দা করা ফরজ। যেই পীর মুরিদ মহিলাদের সাথে দেখা যায়, আর যেই মহিলা মুরিদরা পীরের সাথে দেখা যায়, ও সব জাহান্নামী, সব। এরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। এই ভণ্ড শয়তানের ধাড়ির দল, পীর নামের শয়তান, এরাই তো ইসলামকে শেষ করে দিচ্ছে, ইসলামকে শেষ করে দিচ্ছে এরা। আল্লাহ পাক ওদের তকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দান করুক, আর তকদিরে হেদায়েত থাকলে ফেরাউনের মতো, নমরুদের মতো ওদেরকে ধ্বংস করে দিক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। আমিনও কয় না, যদি আবার কবুল হয়ে যায়। কারবার দেখছেন? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগার জন্য বলি না, কসম খোদার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি। আমি হিন্দুর বাচ্চা, আমি মন্দিরে যে সেজদা করছি, আমি দুর্গার পায়ে সেজদা করছি, কালীর পায়ে সেজদা করছি, সরস্বতীর পায়ে সেজদা করছি, আমি মানুষের পায়ে সেজদা করছি, গরুর পায়েও সেজদা করছি, গরুর পায়ে। আমি বট গাছের গোড়ায় সেজদা করছি, তুলসী গাছের গোড়ায় সেজদা করছি। তখন ছিলাম হিন্দু, তখন ছিলাম হিন্দু। এখন আমি মুসলমানে, আমি বুঝি যে মুসলমানের মাথা আল্লাহ পাকের কুদরতি কদম ছাড়া আর কোথাও নত হবে না। আর মুসলমানের বাচ্চারা হিন্দুকের মন্দিরে সেজদা করার মতো মাজারে যে সেজদা মারে, হ্যাঁ, হিন্দুরে গুরুদেবের ভাই সেজদা দেয়, ওই দেখা থেকে মুসলমানের বাচ্চারা পীরির পায়ে যে সেজদা মারে। তোরা মুসলমান, লজ্জা করে না মুসলমান পরিচয় দেন? মুসলমান আমি, তোরা না। তোরা খালি গরু খাই আসছেন, ওর মাথা কেটে মুসলমান দাবি করে, ইসলাম তোদের মধ্যে নাই। আমি মুসলমান, আমি, তোরা না। এগুলো করবে না আর মুসলমান, এগুলো করবে না। মাজারে আগরবাতি দেয়, মোমবাতি দেয়, মাজারে মান্নত করে। মান্নত একটা ইবাদত। মান্নত কি? ইবাদত। আর ইবাদত হবে কার জন্য? ইবাদত হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কোন পীরের দরবারে মান্নত করা হারাম, কোন মাজারে মান্নত করা হারাম, কোন মসজিদের নামে মান্নত করা হারাম, কোন মাদ্রাসা নামে মান্নত করা হারাম। মান্নত হবে একমাত্র আল্লাহর নামে। আর মান্নতের মালের হকদার সম্পূর্ণ গরিব, মিসকিন, এতিম, অসহায় যারা, তারা যারা যাকাত ফিতরা খাইতে পারবে, তারাই মানতের মাল খাইতে পারবে। ধনী লোকের জন্য মানতের মাল খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আমাদের দেশে মানতের মাল গরিবে কয়জনে পায়? সব তো ধনী লোকের গোষ্ঠী খায়, নাকি খায়? হ্যাঁ, ধনী লোকের জন্য মান্নতের মাল খাওয়া, শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। শুয়োর খায় জন্মের খাওয়া খায়, মান্নতের গরু আসে, ওটা বড় লোকের গোষ্ঠী খায়। মান্নতের ছাগল আসে, বড় লোকের গোষ্ঠী খায়। নাকি ভুল করছি? হ্যাঁ, আবার মান্নতের টাকা পীর সাহেবরাও নাই আমাদের দেশে, পীর সাহেবরাও নাই মান্নতের মাল। ওগুলো বলে ফির, শুয়োর খাইও বদমাইশ বলে ফির হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক। আরে জোরে কান না আমিন। মাজারে মানত করলে সাথে সাথে একজন মানুষ বেঈমান হয়ে যাবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে। মান্নত একটা ইবাদত, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে আল্লাহর নামে মান্নত করা জায়েজ, আর কারো নামে মান্নত করা জায়েজ নাই। মসজিদের নামে মান্নত করলে আপনার ঈমান চলে যাবে সাথে সাথে। মসজিদের নামে মান্নত করলো, মান্নতের মাল মসজিদে ব্যবহার করা হারাম, মাদ্রাসায় ব্যবহার করা হারাম। তবে হ্যাঁ, মাদ্রাসায় লিল্লা বোর্ডিং যদি থাকে, গরিব মিসকিন এতিম অসহায়রা খায় লিল্লা বোর্ডিংয়ে, ওই লিল্লা বোর্ডিংয়ে দেওয়া জায়েজ আছে। এটা সম্পূর্ণ গরিব মিসকিনের হক, সম্পূর্ণ। আপনার প্রতিবেশী গরিব আছে তাকে দেন, আত্মীয় স্বজন গরিব আছে তাকে দেন, তা না মান্নত করে দিয়ে আসে ফিরির দরবারে নিয়ে। হ্যাঁ, আল্লাহ পাক মুসলমানদেরকে সহি বুঝদান করুক। আর এগুলা করবো না? করবো। মাজারে আগরবাতি আর জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন? আগরবাতির গিরান কি কবরের মধ্যে যায়?
মোমবাতির আলো কি কবরের মধ্যে যায়? কবরে যেই বেচারা শুয়ে আছে সত্যিকারের আল্লাহর ওলি যদি হয়ে থাকে, তার কবর তো জান্নাতের নূরে আলোকিত হয়ে গেছে। কি কথা ঠিক না? ওখানে মোমবাতির আলোর কোনো প্রয়োজন না, জান্নাতের নূরে আলোকিত হয়ে গেছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, সত্যিকার ওলি যদি হয়ে থাকে, ওর কবরের ভিতরে জান্নাত থেকে সুবাতাস প্রবাহিত হচ্ছে, ঘ্রাণে ঘ্রাণে ময় করতেছে কবরের মধ্যে। ওই আগরবাতির ঘ্রাণ কবরের মধ্যে যায় না? যায়। ওই মোমবাতির আলো, আগরবাতির ঘ্রাণ, এগুলো যারা জীবিত মানুষ তাদের জন্য দরকার। আপনার ঘরে মোমবাতি জ্বালান, বিদ্যুৎ চলে গেলি অন্ধকার দূর হয়ে যাবে। আপনার ঘরে আগরবাতি জ্বালান, দুর্গন্ধ দূর হয়ে সুগন্ধ আনবে। কথা ঠিক কিনা? ওটা মাজারে যে, কবরে যে মোমবাতি আগরবাতি জ্বালানো একটা অপচয়। আর আল্লাহ পাক কোরআনে পরিষ্কার করে জানাইছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু এখানা শায়াতিন, অপচয়কারী শয়তানের আপন ভাই, খালাতো ভাইও না। যারা মাজারে যে আগরবাতি মোমবাতি জ্বালায়, ওগুলো শয়তানের আপন ভাই। আল্লাহ কোরআনের মধ্যেই কইছে, আমি কই না, আল্লাহ কোরআনের মধ্যেই কইছে। ওটা অপচয়, সম্পূর্ণ অপচয়। আপনার কথা সে মাজারটা জানায় আমাদের এলাকায় আছে। আল্লাহর ওলিদের কবরগুলোকে কেন্দ্র করে সেখানে আজকে নাচ গান হয়, নাচ গান, গাজার আড্ডা বসে, গাজার আড্ডা, গাঞ্জা খায়, বদমাইশের দল আল্লাহর ওলিদের কবরের পাশে বসে। হ্যাঁ, আফসোস আফসোস। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুক। জোরে কর না আমিন। আর তকদিরে হেদায়েত না করলে পাক ধ্বংস করে দিক। জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। ও মুসলমান, আমি হিন্দুর বাচ্চা, আমি বুঝি। আপনারা মুসলমানের সন্তান, আপনারা বোঝেন না? আপনারা বোঝেন না? আমি দোয়া করে আল্লাহ পাক সকল মুসলমানকে সঠিক বুঝ দান করুক। আরে জোরে কর না আমিন। আমিনও কয় না, যদি কবুল হয় কারবার দেখছে না। আফসোস আফসোস। যে কথা বলতেছিলাম, কি পদ্মার আলোচনা, কি পদ্মার ওয়াজ করবো? কন কি পদ্মার ওয়াজ করবো? হ্যাঁ, কি পদ্মার ওয়াজ করবো? হ্যাঁ, মুসলমানের বৌরা মেয়েরা যেই হারে মার্কেটে যাওয়া ধরছে বর্তমান, পদ্মার ওয়াজ করে লাভ হবিনি বলে মনে হয় না। না, আপনার এলাকার মহিলারা ভালো আছে, জীবনও মার্কেটে যায় না। আমার এলাকার মহিলারা মার্কেট করতে যায়, এলাকায়ও যায়, এই এলাকায়ও যায়। যাক, আমি নিষেধ করতেছি না, পরিণতি কি বলবো একটু বলবো না? অবাজান, মার্কেটে আপনার স্ত্রী আপনার মেয়ে গেছে খালি তা না, ও মার্কেটে যুবকরাও আছে। যুবকদের যদিও কোনো কাজ নাই, আড্ডা মারতে গেছে, ঘরে ফেরে আড্ডা মারে। আর ভিড় বেশি দেখলে বিড়ির মধ্যে ঢুকে যায় যুবকরা। আর বিড়ির ভিতরে ঢুকে যেই তাকে মহিলা একটা কেন আইডিও করে মহিলাকে বুকে দেয়, গুতো আমি নিজে দেখছি। আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যে মার্কেটে পাঠাইছেন এই কেন গুতো খাওয়ার জন্য নাকি? হ্যাঁ, দোষ মহিলাদের না, দোষ এই গিয়ে গার্জিয়ানের গোষ্ঠীর। কই, আমার স্ত্রী তো জীবনও মার্কেট করতে গেল না, আমি যা কিনে এনে দেবো তাই সই পড়বে। আমার স্ত্রী দেখবো, আমি আমার যেটা পছন্দ সেইটা পড়ার লাগবে। কথা ঠিক না? আর আমি পছন্দ করে কিনে আনি, ওর পছন্দ হয় না, ও নিজে কেনের গুতো খেয়ে কিনতে চলে যাও, ওইটা পড়ে কোন নাঙ্গেরে দেখাবে? হ্যাঁ, তাহলে বুঝতে হবে না আমি ওর একা না, আরো দুই সাইডে আসে না। ওই তাকের খুশির জন্য ও নিজে পছন্দ করে কিনতে যায়। হ্যাঁ, শয়তান মহিলা। এই বাপ জীবিত থাকতে কোনো মুসলমানের মেয়ের জন্য মার্কেটে যাওয়া হারাম। স্বামী জীবিত থাকতে কোনো মুসলমান স্ত্রীর জন্য মার্কেটে যাওয়া হারাম। উপযুক্ত ভাই ঘরে থাকতে কোনো মুসলমানের বোনের জন্য মার্কেটে যাওয়া হারাম। উপযুক্ত ছেলে ঘরে থাকতে মুসলমানের মার জন্য মার্কেটে যাওয়া হারাম। আর সে জায়গা আমাদের বৌরা মেয়েরা মার্কেটে যে কেলোর গুতো খেয়ে বেড়ায়, হুজুর আমার স্ত্রী মার্কেটে গেলে বোরকা পড়ে যায়, বোরকা পড়ে গেলে সমস্যাটা কি? হ্যাঁ, আমি কই যতই বোরকা পড়ে যাক বা যান, কেনোর গুতো মাপ নাই। ও যত বোরকা পড়ে যাক, কেনোর গুতো মাপ নাই। নাকি ভুল করছি? হ্যাঁ, আর বর্তমান বোরকা যা পড়ে মহিলারা, ও বোরকা তো ফ্যাশনের জন্য পড়ে, পর্দার জন্য পড়ে না, ফ্যাশনের জন্য। আর কত ডিজাইনের বোরকা, বোরকা পড়িয়ে বা যা পল্টই থুয়ে দেয়, যা পল্টই থুয়ে দেয়। কি ঠিক না? চেহারা ঢাকার জন্যই তো বোরকা, চেহারা ঢাকার জন্যই পর্দা করার হুকুম শরীয়তে, চেহারা ঢেকে রাখার জন্যই। মানে একজন পুরুষ আমার পাও দেখে আমার দিকে আকৃষ্ট হবে না, আমার পাশা দেখে আমার দিকে আকৃষ্ট হবে না। একজন পুরুষ একজন নারীর দিকে আকৃষ্ট হয় তার চেহারা দেখে, ঠিক না? ও চেহারা যদি খোলা থাকলো, ও শয়তানির আবার বোরকা লাগে কোন জন্য আমি তো বুঝি না কিছু। হ্যাঁ, যা চেহারা খোলা রয়েছে, ও শয়তানির আবার বোরকা লাগে কোন জন্য? চেহারা দেখেই তো পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হয়, চেহারা দেখে। ও চেহারায় যদি খোলা থাকবে, ও বোরকার কোনো দাম নাই। আছে? আছে কোনো দাম? হ্যাঁ, চেহারা খোলা রাখতে পারবে নিজের মাহারাম পুরুষের সামনে, গায়ের মাহারামের সামনে চেহারা ডেকে রাখাও জরুরি মহিলাদের জন্য। দুই হাতে মোজা পড়া, দুই পায়ে মোজা পড়া, এগুলো জরুরি বাইরে যাওয়ার জন্য, জরুরি এগুলা। হাত পা সব কিছু পুরুষের থেকে ছুপায় রাখতে হবে, গোপনে রাখতে হবে। শুধুমাত্র মাহারাম পুরুষের সামনে হাত খোলা রাখতে পারবে, পা খোলা রাখতে পারে, মাথা মুখ খোলা রাখতে পারবে, শুধু মাহারাম পুরুষের সামনে, যাকে বিয়ে করা হারাম তার সামনে। খারাপ লাগে আপনাদের?
ওই উঠে উঠে চলে যায় মুরব্বীরা। খারাপ লাগলে মানুষ, ভালো লাগলে মানুষ যায় না। আপনাদের নিশ্চয়ই ভালো লাগতেছে না। ওষুধ মনে হয় জায়গা মতো পড়তেছে নাকি, গার উপরে ওষুধ মলম লাগতেছে তো, এই জন্যই তো ওইটা টাটা দিচ্ছে, যেই জ্বলে উঠতেছে অমনি টাটা দিচ্ছে। আমি তো আগেই কইছি গার উপরে মলম লাগালি জ্বলবে না, কইছি না? আমি বাজান ডাক্তার, আমি বক্তা না। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াশ। বুঝেন? মুসলমানের ঘা যেখানে সেখানে মলম লাগানোর চেষ্টা করে ঘা ভালো হয়ে জাহান্নাম থেকে বাঁচে মুসলমান জান্নাতে যাইতে পারে। এবং এটা কোরআন হাদিসের আলোকে, আমার নিজের মন গড়া না। কোরআন হাদিসের আলোকে, নিজের মন গড়া না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে কর না। কি ফদ্দার ওয়াজ করবো? বোরকা পড়া মহিলা, বোরকা পড়া, তার কপালে টিপ টিপ। হ্যাঁ, মুসলমানের মেয়ের জন্য কপালে টিপ নেওয়া জায়েজ আছে? এই ফোঁটা টিপের উৎপত্তি কোথা থেকে জানেন না? ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলানোর জন্য নমরুদ 40 জন কুমারী যুবতী দিয়ে সেখানে বেশ্যাবৃত্তি করাইছিল। আর ওই বেশ্যাদের কপালে নমরুদ নিজের হাতে ফোঁটা লাগাইয়া ওদেরকে সমাজে সম্মানিত নারী বলে ঘোষণা করছিল নমরুদ। এই ফোঁটার উৎপত্তি ওইখান থেকে। এটা বেশ্যাদের প্রতীক। মুসলমানের মেয়ে কখনো কপালে টিপ লাগাইতে পারে না। দুঃখ, বোরকা পড়া মুসলমানের মেয়ে, বোরকা পড়া, হের কপালেও টিপ, মনে হতে পারতে জুতো খুলে ওর কপালে সাইজ করতে পারতাম ভালো মতো। শয়তানি মহিলা। খারাপ লাগে আপনাদের? এই তুই কি বেশ্যা? এই তুই বেশ্যা, তুই কপালে টিপ পড়িস? হ্যাঁ, এটা তো বেশ্যাদের প্রতীক। ওই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলানোর জন্য যে 40 জন মহিলা বেশ্যাবৃত্তি করছিল, ওদের কপালে নমরুদ ফুটা দিছিল। ওখান থেকে ফুটার উৎপত্তি, ফুটার ইতিহাস ওখান থেকে শুরু। ওটা বেশ্যাদের প্রতীক। কোন মুসলমানের মেয়ে কখনো কপালে টিপ লাগাইতে পারে না। আর যারা কপালে টিপ লাগায় ওরা মুসলমানের মেয়ে না, ওগুলো বেশ্যা। বেশ্যা। আল্লাহ পাক মুসলমানের মেয়েদেরকে হেফাজত করুন। আরে জোরে কান না। আমি এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর ঘটনাকে কেন্দ্র করে 3-4 জিনিসের উৎপত্তি হয়। চোখ লাগানো লাগবে দেখতে হলে, চোখ লাগায় দেখি কি লাগছে। প্রশ্ন লাগছে কয়েকটা। মৃত ব্যক্তির নামে খাওয়ানো যাবে কিনা? 2 নম্বরে দাঁড়িয়ে কিয়াম করা যাবে কিনা? শুধু ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা? পিতামাতার অবাধ্য সন্তানের নামাজ রোজা সঠিক হবে কিনা? 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্নের জবাব দিতে গেলে তো রাত অনেক বেশি হয়ে যাবে। তো যে আলোচনা করতেছিলাম ওই পর্যন্ত থাক আজকে। এখন প্রশ্নের জবাব দিয়ে শেষ করে দেবো। রাত বেশি করা যাবে না। ফজরের নামাজ কাজা হবে অনেকের তাতে। ওয়াজ শোনা নফল, নামাজ পড়া ফরজ। সারা জীবন যদি কোনো মানুষ ওয়াজ শুনতে নাও যায় কোনো দিনের জন্য, তাকে জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু ওয়াজ শুনতে শুনতে রাত বেশি হয়ে যাওয়ার কারণে একটা লোকে যদি ফজরের নামাজ কাজা হয়, ওই লোকটা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য বেশি রাত করা যাবে না। ওই রাত 3-4 পর্যন্ত ওয়াজ করে ছাড়িয়ে দেবো। আমি হুজুর নিজেই আমাদের সময় উঠতে পারবো না গমেরতে। হ্যাঁ, কি কথা ঠিক না? খুব সতর্ক থাকতে হবে সব দিক দিয়ে। আর অধিক রাত্রি পর্যন্ত ওয়াজ করতে সুন্নাতেরও খেলাফ। সুন্নাতেরও খেলাফ। 1 নম্বর প্রশ্ন লাগছে কি জানো? মৃত ব্যক্তির নামে খাওয়ানো যাবে কিনা? আমি আগেই বলছি যা কিছু করব রসুলের তরিকায় করব আমরা, নাকি বলে? যেখানে রসুলের তরিকা নাই সেটা করা যাবে না। যাবে কি? আপনারা কি বলেন, করা যাবে? আচ্ছা, রসুলের ইন্তেকালের পরে রসুলের জামাতা ওসমান তো সে জামানার সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন। ওসমান কতজনকে খাওয়াইছিলেন? হ্যাঁ, কতজনকে খাওয়াইছিলেন ওসমান? হযরত আবু বকর সিদ্দিকী খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা, উনি ইন্তেকালের পরে কতজনকে খাওয়ানো হয়েছিল? উমর ইবনুল খাত্তাবের ইন্তেকালের পরে কতজনকে খাওয়ানো হয়েছিল? তা আমরা খাওয়াই কে? এই যে মরে গেলি খাওয়াতেই হবে তার উপলক্ষ করে। কোন কিতাবে পেয়েছেন সেই কিতাবের নামটা আমারে কম দিয়ে একটু? কোন কিতাবে পাচ্ছেন? কিতাবের নাম আমি হাদিসের মধ্যে এটা পাইছি। রসুল বলছেন তোমার কোন আত্মীয় স্বজন বা বাপ মা মারা গেলে তার রুহের মাগফিরাতের জন্য সাদগায়ে জারিয়ার কাজ করে দাও, মসজিদ করে দাও। যতদিনে মসজিদ থাকবে, যত মানুষ নামাজ পড়বে, তার কবরে সব যাইতে থাকবে। মাদ্রাসা করে দাও, ওই মাদ্রাসা যতদিন থাকবে ইলমে দ্বীনের তালিম চলবে, কিয়ামত পর্যন্ত তার কবরে সব যাইতে থাকবে।
যেখানে মানুষ পানির জন্য কষ্ট পাইতেছে সেখানে টিউবওয়েল বা নলকূপের ব্যবস্থা করে দাও, মানুষের পানির কষ্ট দূর হয়ে যাবে, তোমার বাপ মার কবরে সব যাইতে থাকবে। রসুল বলেন রাস্তায় কালভার্ট ভেঙে গেছে, ব্রিজ ভেঙে গেছে, মানুষ চলাচল করতে পারতেছে না, তোমার বাপ মার রুহের মাগফিরাতের জন্য এটা মেরামত করে দাও, মানুষের অসুবিধা দূর হয়ে যায়, মানুষ চলাচল করবে, যত নেকি হবে তোমার বাপ মার কবরে চলে যাবে। অনেক লম্বা রাস্তা, অনেক লম্বা রাস্তা, ছায়ার কোনো ব্যবস্থা নাই, রোদের মধ্যে মানুষের চলাচল করতে কষ্ট হয়, পারলে তোমার বাপ মার নামে ওই রাস্তার দুই পাশ দিয়ে গাছ লাগাই দাও, মানুষ ছায়ায় চলাচল করবে, এতে নেকি হবে। ওই গাছে পাখি বাসা বাঁধে বসবাস করবে, নেকি হবে। ওই গাছের ফল পশুতে খাবে, পাখিতে খাবে, মানুষে খাবে, নেকি হবে। এগুলো তোমার বাপ মার কবরে চলে যাবে, তোমার বাপ মা সওয়াব পাবে। এইগুলো করতে বলছেন, খাওয়ান দিতে বলছেন, আমি কোনো কিতাবে পাই না। যদি আপনার পাইয়ে থাকেন আমার সেই কিতাবের নাম বলেন। বরং কিতাবে এটা পাইছি, তাফসিরে মারিফুল কোরআন, সৌদি থেকে আইসি, 1 খণ্ডের মধ্যে 30 পারা, আপনার এলাকায়ও আছে অনেকের ঘরে। ওই কিতাবটা খুলে দেখেন 35 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার করে লাগছে, রুহের মাগফিরাতের জন্য দোয়া করে সেখানে খানা খাওয়া হারাম, খাওয়ানোও হারাম, টাকা নেওয়াও হারাম, দেওয়াও হারাম। তবে হ্যাঁ, যদি কেউ দুনিয়াবী উদ্দেশ্য হাসিলের জন্য দোয়া করতে দেখে নাই, যেমন বাজারে একটা দোকান করছে, ব্যবসা করবে, ওই ব্যবসার বরকতের জন্য দোয়া করতে ডেকে এনেছে, ওখানে দোয়া করার পরে যদি না খাওয়ায় তা চাই খাওয়া যায়, সে বেটা দোয়া করলাম একটু মিষ্টি মিষ্টি খাওয়া, দোয়া করলাম একটা টাকা দে। বাড়িতে নতুন একটা ঘর দিয়েছে একজন, ওই ঘরে বরকতের জন্য দোয়া করতে নেছে, সেখানে দোয়া করার পরে না খাওয়াইলে চাই খাওয়া যায় আছে, টাকা না দিলে চাই নেওয়া যায় আছে। কিন্তু রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করে সেখানে খানা খাওয়া হারাম, খাওয়ানোও হারাম, টাকা নেওয়াও হারাম, দেওয়াও হারাম। দলিল তাফসিরে মারিফুল কোরআন 35 নম্বর পৃষ্ঠা খোলেন। বানোয়াট কোনো কথা বলি না, বানোয়াট কোনো কথা বলি না। আর এই যে খাওন দেন বাপমা মরে গেলি, ও বাজান, এই খাওন দিয়ে নেকি হয় না গুনাহ হয়। যে লোকগুলো দাওয়াত করে খাওয়াইছেন, মাথা মোটার দলের ভিতরে নিয়ে একের যাচাই খাওয়ান, আর গরিবের কপালে জোটে না। কি কথা ঠিক কিনা? খাইয়ে মানুষ সারা রাস্তা বদনাম করতে করতে যায়, এটা খাওয়া নইল 3 পিস গোস্ত দিয়েছে, তার মধ্যে 2 পিসই হাড্ডি। আর সব থেকে বড় কথা, যে বাড়িতে খাওয়ানোর আয়োজন করে নারী পুরুষ সমানে আসে, খানা খাইতে আসে না, সমানে আসে না। পর্দার খেলাপ, পর্দা করা কি? পর্দা করা কি? বেপর্দা হারাম, কবিরা গুনাহ। এই যে আপনার বাপমার নামে যে খাওয়ানোর আয়োজন করছেন, বেটা বেটি সমানে আইতেছে বেপর্দায়, এই বেপর্দার কবিরা গুনাহ বাপমার কবরে পাঠানোর জন্য এই ব্যবস্থা করছেন নাকি? হ্যাঁ, নাম দিয়েছেন ইসালে সওয়াব, আমি কই ওগুলো ইসালে আযাব। ওই যে বেপর্দায় মহিলারা আইসে খাতি, বেটা বেটি একসাথে বেপর্দায়, ওই ওই কবিরা গুনাহ, বেপর্দার কবিরা গুনাহ তোর বাপমার কবরে যাইতেছে আযাব, সে বিদায় সালা আযাব, ইসালে সওয়াব না। কিন্তু আমাদের সমাজে কিছু পেটুক মার্কা হুজুর আমরা এখনো আসি, আমরা এগুলো সমাজে টিকেই রাখছি। এরামু কই খুশা মেরে তোর বাপ কিছু তুই দেয়নি রে, তোর বাপ মরে গেলে 2 ডাল ভাত খাওয়াবি না মানুষ রে, এরামু কই আমরা পেটুক হুজুর, পেটুক হুজুর। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, জোরে কর আমিন। আরে জোরে কর না আমিন। এই যে সমাজে যত এই যেগুলো শিরক বেদাত যেগুলো টিকে আছে, আমাদের মতো কিছু আলেমদের কারণে টিকে আছে। ইসলামের যত উপকার পর্যন্ত হয়েছে আলেমদের দ্বারাই হয়েছে, আবার ইসলামের যত 12টা বাজিছে আমাদের মতো আলেমদের দ্বারাই তার 12টা বাজিছে। আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করুক। আরে জোরে কর না আমিন। ওই মরা বাড়ির ওই খাওয়ান খাওয়া জায়েজ না, ওটা খাওয়া হারাম। ওতে দিল নষ্ট হয়ে যায় মানুষের, দিল মরে যায়, দিল মরে যায় মানুষের। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। সত্যিকার যদি মা বাপকে ভালোবেসে থাকেন, তাদের রুহ মাগফিরাতের জন্য খাওয়ান দিয়েন না, কেউ গুনার কাজ করেন না। পারলে মসজিদ করে দেন, মসজিদে এসি কিনে দেন, মানুষ আরামের সাথে নামাজ পড়বে সারা জীবন। এসি কিনে দিলে আর মানুষ আরামের সাথে নামাজ পড়বে, এতে নাকি হবে না? এই সব বাপ মার কবরে চলে যাবে। যদি পারেন মসজিদে, এই মাদ্রাসায় কিতাব কিনে দেন, মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করতে পারতেছে না, কিতাবের জন্য কিতাব কিনে দেন, মাদ্রাসায় একটা ঘর করে দেন, মসজিদে ছাদ ঢালাই দিয়ে দেন। এইগুলো করতে বলছেন রসুল, খাওন দিতে বলেন নাই, খাওন দিতে বলেন নাই। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে কর না আমি। 2 নাম্বার প্রশ্ন, দাঁড়িয়ে কিয়াম করা মানে কি? আর কিয়াম মানেই তো দাঁড়ানো। কিয়াম মানে কি? কিয়াম মানেই দাঁড়ানো। এবং কিয়াম করা ফরজ নামাজের মধ্যে। কোন জায়গা? নামাজের মধ্যে কিয়াম করা ফরজ, দাঁড়ায় নামাজ পড়া ফরজ। 13 ফরজের 1 ফরজ কিয়াম করা, নাকি কার? হ্যাঁ, তবে দুরুদ পড়ার সময় কিয়াম করা জায়েজ নাই। দুরুদ পড়ার সময় লাফ মারি ঠেলে ওঠেন ইয়া নবী কইয়ে, এটা জায়েজ নাই। দুরুদের মধ্যে সব থেকে দামি দুরুদ দুরুদ ইব্রাহিম, যেটা নামাজের মধ্যে পড়া হয়। ওটা কি বসা অবস্থায় পড়েন না দাঁড়ায় পড়েন? আল্লাহ পাক কোন জায়গা বসে ভর্তি, কোন জায়গা ভর্তি করেছে, বসে না দাঁড়াইয়ে?
তো সব থেকে দামি দুরুদ, সব থেকে দামি ইবাদতের মধ্যেই পড়েন, এইটা যখন বসে পড়েন আর এমনি দুধ প্রতি লাভ মারি ঠেলে ওঠেন, পাইছেন কোন জায়গা? হ্যাঁ, সব থেকে দামি দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়া হয়, এবং নামাজে বসা অবস্থায় পড়ার নির্দেশ আল্লাহ পাকের, বসা অবস্থায় পড়ার নির্দেশ। দুরুদ দাঁড়ায় পড়লে সব যদি বেশি হইতো, তাহলে নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় দুরুদ পড়ার নির্দেশ আসতো। কি কথা ঠিক কিনা? আর যদি এই নিয়ত করে দাঁড়ায় দুরুদ পড়েন যায়, দুরুদ পড়লে রসুল সে হাজির হয়, আপনার ইমান নাই, আপনি কাফের। রসুল কোথাও হাজির হয় না, হাদিসের মধ্যে ভরি ভরি প্রমাণ রয়ে গেছে। রসুলের কাছে দরুদ পৌঁছানোর জন্য আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা নিয়োগ দিয়ে আছে, লক্ষ লক্ষ ফেরেশতা। আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থেকে দরুদ পড়বেন, ফেরেশতারা সাথে সাথে রসুলের রওজা নিয়ে তার কাছে পৌঁছে দিবে। 3 নাম্বার প্রশ্ন, শুধুমাত্র ইল্লাল্লাহ জিকির করা যাবে কি না? ইল্লাল্লাহ মানে কি? কোন কিতাবে পাইছেন? লা ইলাহা মানে কি? লা ইলাহা মানে কি? নেই কোনো মাবুদ। লা ইলাহা মানে নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, ইল্লাল্লাহ, আল্লাহই আছে। লা ইলাহার দ্বারা সবকিছু নফি করে দিলাম, ইল্লাল্লাহ দ্বারা আমার আল্লাহকে সাবিত করলাম। তো ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোন কিতাবে পাইছেন? ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে। ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ আছে, ভালো করে বোঝেন। লা ইলাহা নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ আছে। লা ইলাহার দ্বারা সব নাফি করে দিলাম, আর ইল্লাল্লাহ দ্বারাই আল্লাহকে সাবিত করলাম। তো ইল্লাল্লাহ দ্বারা আল্লাহ ছাড়া কই পাইলে না? কোন জায়গা পাইছেন? কোন কিতাবে পাইছেন? ও গিরামারি বোঝে না যারা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, ওরা গিরামারি বোঝে না, আরবির এলেম কালাম কিচ্ছু নাই, ওগুলো মূর্খ যারা এই কথা কয় ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। ইস্তেসনার গ্রামারটা পড়ে দেখেন কি লাগছে। ইস্তেসনার গ্রামারটা ভালো করে পড়েন যারা কোন ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। ইস্তেসনার গ্রামার ভালো করে পড়েন। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। এরপরে কি প্রশ্ন? পিতা মাতার অবাধ্য সন্তানের নামাজ রোজা সঠিক হবে কিনা? পিতা মাতার অবাধ্য সন্তান তো বেঈমান অবস্থায় মারা যাবে যদি পিতা মাতার কাছে ক্ষমা চাইয়ে না নিতে পারে তাদের মরার আগে। বেঈমান অবস্থায় যেই সন্তানের উপরে মা বাবা অসন্তুষ্ট, যদি ক্ষমা চাইয়ে নিতে না পারে তা সে বেঈমান অবস্থায় মারা যাবে। তাই বলতে পারবো আপনার আপনার কি অবস্থা? অবাজান, আগে তো আল্লাহর হক, বান্দার উপরে কার হক? বান্দার উপরে আগে আল্লাহর হক, তারপরে রসুলের হক। যে আল্লাহ আমাকে সৃষ্টি করে তার হক সব থেকে আমার উপরে আগে, এরপরে যে রসুলের রসিলায় আমি সৃষ্টি হয়েছি তার হক। 3 নাম্বারে হলো মা বাপের হক, 3 নাম্বারে যাদের মাধ্যমে সৃষ্টি হয়েছি। ভালো করে বুঝেন, 1 নাম্বারে আল্লাহর হক, 2 নাম্বারে রসুলের হক, 3 নাম্বারে মা বাপের হক একজন সন্তানের প্রতি। কথা ঠিক না? আর মা বাপের হক আদায় করতে প্রথম দুটো যদি অস্বীকার করা লাগে, সেই মা বাপের সেই হক আদায় করা যাবে? মা বাপের হক আদায় করতে যদি আল্লাহ রসুলের হক নষ্ট করতে হয় তো ওই হক আদায় করা যাবে না মা বাপের। আমার মা বাপ আমারে মানিয়ে নেবে, আমি যদি আল্লাহরে রসুলের সাইডে দিই এখনও তারা মানিয়ে নেবে আমারে। আমার বাপ তো এখনও কয়, ওর জন্য আমার দরজা চিরদিন খোলা, ও এখনই চলে আসুক। চলে আসতে কয় মানে কিভাবে? ইসলাম ছাড়িয়ে আসতেই কয়। আমি কি ইসলাম ছাড়িয়ে মা বাপের হক আদায় করতে পারবো? ইসলাম ছাড়িয়ে মা বাপের হক আদায় করতে পারবো? তবে মা বাপ যদি কাফেরও হয় তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করা যাবে না। সে যদি আপনার খেদমত নেয় তার খেদমত করা লাগবে, কিন্তু আমার মা বাপ তো আমার খেদমত নেয় না। আমি মার জন্য একটা শাড়ি কিনে পাঠাইছিলাম 22,000 টাকা দিয়ে, ওই ঢাকা মিরপুর 10 নম্বরে যেই আছে বেনারসি পল্লী, ওই জায়গাতে একটা শাড়ি কিনেছিলাম মার জন্য 22,000 টাকা দিয়ে। আমার মার জন্য পাঠাইছিলাম হাদিয়া। আমার মা রাখছিল গোপনে, কিন্তু বাপ যখন শুনিছে ওই শাড়িটা নিয়ে আগুন ধরায় পুড়ায় ফেলাই দিয়েছে। মার কলিজা কান্দে আমার জন্যে, বুঝি মা তো আসলে মাই, কথা ঠিক না? মা তো মাই, মা কান্দে। আর এই মা যে আমার জন্য কান্দে এই কারণে বাপ ভাইরা তারে বেশি কথা কয়, আর তারা আমার খেদমত নেয় না। আমি কি করে করবো তাদের খেদমত? এই জন্য আমার ব্যাপারটা আলাদা। কিন্তু যেই মুসলমান আল্লাহ রসুলের হক নষ্ট করা লাগে না, মা বাপের কথা মানতে গেলে আল্লাহ রসুলের হক নষ্ট করা লাগে না, তার জন্য মা বাপের হক নষ্ট করা জায়েজ নাই। আর যদি মা বাপকে কষ্ট দিয়ে থাকে, ওই মা বাপ তাকে যদি মাফ করে না দেয়, কসম খোদা সে বেঈমান অবস্থা মরবে। কসম খোদার, ইমান নিয়ে সে দুনিয়া থেকে যাইতে পারবে না। বেঈমান হালত তার মৃত্যু হবে। রসুলের সাহাবী হযরত আলকামার ঘটনা সবাই জানেন কম বেশি। ঘটনা মটনা তো আমার করার অভ্যাস না, কিন্তু জানি সবই। ওই ইউসুফ জুলেখার কিচ্ছাও জানি, ইব্রাহিম নমরুদের কিচ্ছাও জানি, ফেরাউন মুসার কিচ্ছাও জানি। কিন্তু কিচ্ছা কাহিনী করে লাভটা কি? আপনাদের উপকারটা কি? কান
আপনার ভিতরে রোগ আছে, রোগ নিয়ে আপনি জাহান্নামে চলে যাবেন, আর আমি এসে মাথায় প্রলোভ দিতে চলে গেলাম, আমার গা হইছে পায়, আমি মলম গসলাম মাথায়, মলম গসলাম মাথায়, নাকি কয়? মুসলমান জাহান্নামে যায় সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, বেপর্দায় চলে, আর একজনের হক নষ্ট করে। আর আমরা বক্তারা বর্তমানে ওয়াজ করি ইউসুফ জুলেখার কিচ্ছা, অমুক আল্লাহর ওলির কিচ্ছা, তমুক পীরের কিচ্ছা। হ্যাঁ, এই বক্তাগুলোর আগে সাইজ করবে কিয়ামতের দিন আল্লাহ বক্তাগুলোরে। আমরা বক্তার গোষ্ঠী ধরা খাবো আগে আগে, বক্তার গোষ্ঠী আমরা। মুসলমানের গা হইছে পায়, আমরা মলম বসিয়ে এসে মাথায় না। বক্তারা বক্তা না, বক্তারা ডাক্তার, শ্রোতারা হচ্ছে রুগী। এই জন্য রুগীর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করাই হলো ডাক্তারের দায়িত্ব। মুসলমানের ঘা কোন জায়গা সেইখানে মলম লাগাইতে হবে যাতে ঘা সারিয়ে যায়, মুসলমান জাহান্নাম থেকে বাঁচতে যায়, ঠিক না? মুসলমানের গা হইছে ভাই, আমরা এসে মলম ঘষি মাথায়। আল্লাহ পাক আমাদের বক্তার গোষ্ঠীর হেদায়েত দান করুক। আরে জোরে কান্না আমিন। খারাপ লাগতেছে মনে হয় নাকি? খারাপ লাগতেছে বাজান? আলকামার ঘটনা সবাই জানি কম বেশি। রসুলের সাহাবী আলকামা, বড় মহব্বত সাহাবী রসুলের। আলকামা মৃত্যুর শয্যায় শায়িত, কালেমার তালকিন করাইতেছে সাহাবা ইকরাম। আলকামার জবান দিয়ে কালেমা আসে না। রসুলকে খবর শোনানো হইল, রসুল চলে আসলেন আলকামার মহব্বতে, বড় মহব্বতের সাহাবী। আলকামার বিছানার পাশে যে নিজেই কালেমার তালকিন করতেছেন রসুল, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা আসতেছে না। জিব্রাইল ওখানে হাজির, কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যত চেষ্টা করেন না কেন আল্লাহর আলকামার জবান দিয়ে কালেমা আসবে না, কারণ আলকামা কালেমার দরজাই বন্ধ করে দিতে, আলকামার উপরে তার মা অসন্তুষ্ট। আলকামার মা যদি আলকামাকে মাফ করে না দেয়, অবস্থা আলকামা মারা গেলে বেঈমান অবস্থায় মারা যাবে। রসুল দৌড়ে চলে গেলে আলকামার মায়ের কাছে, যে ইয়া রাসূলুল্লাহ, আলকামার মায়ের, ইয়া আলকামার মা, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। আলকামার মা কয়, হুজুর আমি আলকামাকে মাফ করব না। ওই আলকামা ছোট্ট, আমার একটাই সন্তান, আর কোনো সন্তান নাই। যখন ছোট আলকামা, তখন আলকামার পিতা মারা গেছে। আমি আলকামার মুখের দিকে সেই দ্বিতীয়বার বিবাহ বসি নাই। আমি যদি বিবাহ বসি আমার ছেলেটা এতিম হয়ে যাবে, কার কাছে থাকবে, কি করবে? আমি দ্বিতীয়বার বিবাহ বসি, নিজের যৌবনকে মাটি করে দিছি আলকামার দিকে তাকাইয়া। আর সেই আলকামা বিয়ে করিয়ে ও জিহাদের ময়দানতে ফিরিয়ে এসে আমার সাথে দেখা না করে আগে স্ত্রীর কাছে যায়। জিহাদের ময়দান থেকে ফিরে আসে আমার সাথে দেখা না করে স্ত্রীর সাথে আগে যে গল্প করে ঘরের মধ্যে। আমি আলকামাকে ক্ষমা করব না। রসুল সাহাবা ইকরামকে নির্দেশ দিলেন, তোমরা যাও জ্বালানি কাঠ জোগাড় করে আইনে আগুন জ্বালা আলকামাকে আগুনে ফেলাই পুড়াই দাও। ও তো বেঈমান, এই মরবে, জাহান্নামেই যাবে, ওর পুড়াই দাও। আলকামার মা কান্দে উঠছে, কয় হুজুর কি কথা কন, আমার ছেলেটা আগুন দিয়ে পুড়াইবেন আমার সামনে? তুমি যদি মাপ না করো তোমার ছেলে জাহান্নামের আগুনে জ্বলবে, তোমার ছেলে বেঈমান অবস্থায় মারা যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। ওতে দুনিয়াতে ফুড়াই দি, দুনিয়ার আগুন দিয়ে ফুড়াই দি। জাহান্নামের আগুনের থেকে দুনিয়ার আগুনের তাপ কোটি কোটি গুণ কম, কি ঠিক না? যারা বলে আর দুনিয়ার আগুন দিয়ে ফুড়াই দি, সমস্যা কি? তুমি তো মাফই করবা না কয়ে দেছো। আলকামার মা কান্দে, কয় হুজুর আমি মাফ করে দিলাম। আর যখনই বলছে আমি মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে জারিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মাপ মার মনে যদি কেউ কষ্ট দিয়ে থাকেন, কসম করে বলে যাচ্ছি, ইবাদত বন্দেগী কবুল হওয়া তো দূরের কথা, যদি বাপ মা মাফ করে না দেয়, বেঈমান অবস্থায় মারা যাবেন। তত বড় মুফতি হন, মুহাদ্দিস হন, যদি কোনো পীর সাহেব হন। তবে খেয়াল রাখতে হবে, বাপ মার হক আদায় করতে যে আল্লাহ রসুলের হক নষ্ট করা যাবে না। মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ রসুলের হক ঠিক রেখে মা বাপের হক আদায় করা 3 নম্বরে জরুরি, ফরজ মুসলমানের জন্য। মনে থাকবে? কিন্তু আমার মা বাপ তো আমার খেদমত নেয় না, তাদের হক আমি মন চাইলেও আদায় করতে পারতেছি না, আমার ব্যাপারটা ভিন্ন। কি কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক। হ্যাঁ, রাত বেশি হয়ে যাচ্ছে, কবেন না আপনারা? রাত বেশি হয়ে যাচ্ছে, কবেন না আপনারা? হ্যাঁ, অনেক বড়, তারপরেও ফজরের নামাজের ঘাটতি হবে মানুষের, খেয়াল রাখতে হবে এগুলো সব দিক দিয়ে। ওয়াজ শোনা ফরজ না, ফজরের নামাজ পড়া ফরজ। কি মনে থাকবে তো? হ্যাঁ।